বাণিজ্য ঘাটতি কমলে পাল্টা শুল্ক কমানোর আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। এই তথ্য দিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, এরই মধ্যে বাণিজ্য ঘাটতি কমতে শুরু করেছে, যার অগ্রগতিতে সন্তুষ্ট ওয়াশিংটন। সকালে ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন শেখ বশিরউদ্দিন। গত 7 আগস্ট যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য পাল্টা শুল্কের হার কমিয়ে 20% কার্যকর করলেও এ বিষয়ে এখন পর্যন্ত চুক্তি হয়নি। এরই মধ্যে রোববার 3 দিনের সফরে ঢাকা এসেছেন দেশটির মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি। প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা জানান, দুই দেশের বাণিজ্য ঘাটতি বর্তমানে $600 কোটি, যা আগে ছিল $800 কোটি। তা আরও কমানো গেলে দীর্ঘমেয়াদে মিলবে এর সুফল। বাণিজ্য ঘাটতি হ্রাসের পরিপ্রেক্ষিতে আমাদের যে তাদের শুল্ককে নিম্নমুখী পুনর্বিবেচনার জন্য ওনাদেরকে আমরা অনুরোধ জানিয়েছি এবং ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে আমাদের যদি নিম্নমুখী মানে যে ঘাটতির যে নিম্নমুখী যে উদ্দেশ্য আমাদের, সেই উদ্দেশ্য সাধন করতে পারলে আমরা আশা করতে পারি যে আল্লাহর রহমতে আমাদের শুল্ক হ্রাসের সম্ভাবনা রয়েছে। উপদেষ্টা জানান, ঘাটতি কমানো গেলে যুক্তরাষ্ট্রের আরোপ করা শুল্ক 20% থেকে কমিয়ে 15-তে আনা যাবে। যুক্তরাষ্ট্র থেকে এখন কৃষিপণ্য ও জ্বালানি পণ্য আমদানি হচ্ছে। এছাড়া তুলা, গম, উড়োজাহাজ সহ বিভিন্ন পণ্য কেনা বাড়ানোর পরিকল্পনা করছে বাংলাদেশ। আরও বেশি অগ্রাধিকারমূলক শুল্কে যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করতে পারি, তাহলে আমাদের আমদানিও বাড়বে, তুলার আমদানিও বাড়বে এবং যুক্তরাষ্ট্রে আমাদের রপ্তানিও বাড়বে। সো এটা উভয়ের সক্ষমতার জন্য উপযোগী এবং সহযোগী হবে। অগ্রগতিগুলো পর্যালোচনা করা হয়েছে এবং আমাদের অগ্রগতি সন্তোষজনক বলে আমরা মনে করছি। শিগগিরই যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক আরোপের বিষয়ে চুক্তি হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।